जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের ইন্ডিয়ান আর্মি র্যালি সম্পর্কিত বিস্তারিত সম্পূর্ণ জোনের আপডেট তোমাদের আজ দিয়ে দেবো। তোমরা জানো ব্যারাকপুরের ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রায় 2 মাস আগে তোমাদের একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে গিয়ে দেখবে ব্যারাকপুরের হুবহু, কিন্তু তারিখ তোমাদের মিলে গিয়েছে র্যালি ডেট। তো তোমাদের আরও যে 4টি জোন রয়েছে, টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গলে 5টি জোনে হয়, যেখানে তোমাদের শিলিগুড়ি সিকিম রয়েছে আর একটা শিলিগুড়ি রয়েছে, ঠিক আছে। তো বিস্তারিত তোমাদের সম্পূর্ণ জায়গার সম্পর্কে আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটাতে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বিশেষত যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গে জুড়ে মোট 5টি জায়গায় হতে চলেছে 2021 সালে ইন্ডিয়ান আর্মি র্যালি। এই আর্মি র্যালি কোথায়, কবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবে, বিস্তারিত তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালি অনুষ্ঠিত হবে মোট 5টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রের অধীনে আলাদা আলাদা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5টি কেন্দ্রগুলি হলো ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা, শিলিগুড়ি, সিকিম, ঠিক আছে। তো তোমাদের ইন্ডিয়ান আর্মি র্যালির ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ কী হয়েছে সেটা তোমাদের আমি বলে দেবো। ব্যারাকপুর আর্মি র্যালি 2021, বহরমপুর আর্মি র্যালি 2021, শিলিগুড়ি আর্মি র্যালি 2021, কলকাতা আর্মি র্যালি 2021, শিলিগুড়ি সিকিম আর্মি র্যালি 2021। ব্যারাকপুর আর্মি র্যালি অনলাইন রেজিস্ট্রেশন বর্তমানে কিন্তু চলছে, অনগোয়িং, ঠিক আছে। তোমরা দেখো, ব্যারাকপুর আর্মি র্যালির ক্ষেত্রে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন ব্যারাকপুরের ক্ষেত্রে। বহরমপুর আর্মি র্যালির ক্ষেত্রে তোমরা বহরমপুরতে যদি তোমরা অংশগ্রহণ করতে যাও, এই জেলার বাসিন্দা কিন্তু তোমাদের হতে হবে। বহরমপুর আর্মি র্যালির ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। শিলিগুড়ি আর্মি র্যালির ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কালিম্পং জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। কলকাতা আর্মি র্যালির ক্ষেত্রে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে কিন্তু পারবেন। ওকে, তোমরা শিলিগুড়ি সিকিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, শিলিগুড়ি সিকিম আর্মি র্যালিতে পূর্ব পশ্চিম সিকিম, উত্তর দক্ষিণ সিকিম জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালি ডেট, তোমাদের যেটা ডেট তোমাদের বলে দেওয়া হচ্ছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালির ডেট, প্রতিটি কেন্দ্রে বিভিন্ন তারিখে ইন্ডিয়ান আর্মি র্যালি অনুষ্ঠিত হবে। কবে, কোথায়, ইন্ডিয়ান আর্মির নিচে দেওয়া হয়েছে। দেখো, ব্যারাকপুরের ক্ষেত্রে 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর 2021, বহরমপুরের ক্ষেত্রে 16 নভেম্বর থেকে 27 নভেম্বর 2021, শিলিগুড়ি আর্মির র্যালির ডেট হচ্ছে 12 থেকে 23 জানুয়ারি 2022, কলকাতা আর্মির র্যালির ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2022, আর শিলিগুড়ি সিকিমের ক্ষেত্রে হচ্ছে 5 অক্টোবর থেকে 9 অক্টোবর 2021। এবার তোমাদের কী কী যোগ্যতা লাগবে, কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী কী উচ্চতা, ওয়েট, রান, তোমাদের বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালি পোস্ট, তো তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি র্যালির ক্ষেত্রে যেসব পদে নিয়োগ করা হয়: সোলজার, জেনারেল ডিউটি সোলজার, টেকনিক্যাল অ্যাভিসিয়ান্স, তোমাদের এক্সামিনার যেটা রয়েছে, সোলজার ক্লার্ক, সোলজার স্টোর কিপার, টেকনিক্যাল সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট সোলজার, ট্রেডসম্যান, তারপর ওয়াশারম্যান। তো এখানে স্টুয়ার্ড তোমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখে নেবে সেটা। আর দেখো, তোমাদের এখানে দেওয়া রয়েছে ব্যারাকপুরের ক্ষেত্রে যে অফিসিয়াল নোটিফিকেশানটা, সেটা 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর, শিলিগুড়ির ক্ষেত্রে, সিকিমের ক্ষেত্রে 5 অক্টোবর থেকে 9 অক্টোবর 2021। তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের শিলিগুড়ি WEP 12 জানুয়ারি থেকে 23 জানুয়ারি, আর কলকাতা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2022। ওকে, এবার চলো তোমাদের বিস্তারিত কত কি তোমাদের উচ্চতা, বিভিন্ন ধরনের সম্পূর্ণ এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখিয়ে দেওয়া যাক। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে প্রথমে যদি আমরা দেখি, সোলজার জেনারেল ডিউটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মোটের উপর 45% তোমাদের পার্সেন্টেজ লাগবে, নম্বর সহ মাধ্যমিক পাস লাগবে। পাশাপাশি মাধ্যমিকে প্রতিটা বিষয় 33 করে কিন্তু তোমাদের নম্বর লাগবে। মাধ্যমিকে 45% মানে সেকেন্ড ডিভিশন, আর প্রত্যেকটা বিষয় 33% করে থাকলে তোমরা সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে আবেদন করতে পারবে। সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের 50% নম্বর সহ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত 40% করে কিন্তু তোমাদের নম্বর লাগবে, 40 করে পার সাবজেক্ট নম্বর লাগবে, এবং 50% নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের করতে হবে। সোলজার টেকনিক্যাল এভিয়েন্স, তারপরে তোমাদের হচ্ছে এক্সামিনার যে পোস্টটা রয়েছে, অন্তত 50% নম্বর সহ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অঙ্ক বিষয় নিয়ে
বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিকে প্রতিটা বিষয় 40% নাম্বার থাকা বাধ্যতামূলক। ওকে। সোলজার ক্লার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, সোলজার ক্লার্ক বা স্টোর কিপার মোট অন্তত 60% নাম্বার সহ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে অন্তত 50% নাম্বার থাকতে হবে। এখানে একটা কথা বলি, তোমাদের যদি আর্টসের ক্যান্ডিডেট হয়ে থেকে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, কারণ সেখানে অঙ্ক বা বুক কিপিং লাগে। তো অঙ্ক বুক কিপিং কোনো সাবজেক্ট আর্টসের বিষয় পাওয়া যায় না। ওকে। তো সায়েন্স হলে তুমি আবেদন করতে পারবে বা কমার্স হলে তুমি আবেদন করতে পারবে। সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের মোট অন্তত 50% নম্বর সহ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা বিষয় নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পড়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে প্রতিটা বিষয় অন্তত 40% কিন্তু নাম্বার থাকা বাধ্যতামূলক। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেডসম্যান এর ক্ষেত্রে তোমাদের মোট 33% নম্বর সহ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সোলজার ট্রেডসম্যান হাউস কিপারের ক্ষেত্রে মোট অন্তত 33% নম্বর সহ অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের কি বলা রয়েছে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালির যেসব পদে নিয়োগ করা হবে, সোলজার জেনারেল ডিউটি বাদে বাকি সবগুলি পদের ক্ষেত্রে তোমাদের বয়স 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, এবং সোলজার জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। ওকে। হাইট, ওয়েট, চেস্টের ক্ষেত্রে দেখে নাও তোমরা। সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান যে এই পদগুলি বাদে বাকি সব পদগুলি অন্তত তোমাদের দেখতে পাচ্ছ 169 সেমি তোমাদের উচ্চতা লাগবে। এসটি ক্যান্ডিডেট হলো 162 সেমি, বুকের ছাতি 77 সেমি এবং 82 সেমি পর্যন্ত ফোলাতে হবে। ওজন লাগবে তোমাদের 50 কেজি। আর যদি তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমার 48 কেজি ওজন লাগবে। সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যালের উচ্চতা হতে হবে অন্তত 162 সেমি, যেটা ক্লার্ক পোস্ট সেটা তোমাদের 162 সেমি, বুকের ছাতি 77 থেকে 82 সেমি ফোলাতে হবে, ওজন 50 কেজি লাগবে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেমি রয়েছে 169 সেমি, আর এসটি ক্যান্ডিডেটদের জন্য 162 সেমি, 76 সেমি তোমাদের চেস্ট নর্মাল লাগবে, 5 সেমি ফুলিয়ে 81 সেমি করতে হবে, 48 কেজি তোমাদের ওজন কিন্তু লাগবে। ওকে। তো ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে তোমাদের দেখো, ইন্ডিয়ান আর্মি র্যালি WP-তে 100 নম্বর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীর নাম নথিভুক্ত করতে পারবেন সংশ্লিষ্ট দিনে ভোর 5টা থেকে 7টার মধ্যে। তোমাদের যেন ভোর 5টা থেকে র্যালি শুরু হয়ে যায় সেটাই বলা রয়েছে। দৌড় কতটা হবে? 1600 মিটার তোমাদের 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড় সম্পূর্ণ করলে পারলে 60 নম্বর পাবে। 5 মিনিট 31 সেকেন্ডে কমপ্লিট করলে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে তোমরা 48 নাম্বার পাবে, যেখানে তোমাদের সেকেন্ড গ্রুপ ধরা হয়। পুল আপ, যেটা তোমাদের 10 বা তার বেশি পুল আপ করলে 40 নম্বর পাবে। ঠিক আছে। 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 21 নম্বর, 6 বার করলে 16 নম্বর কিন্তু তোমরা পাবে। এবার দেখতে পাচ্ছ 9 ফুট গর্ত পেরোতে হবে, তাহলে নিড টু কোয়ালিফাই। জিগজ্যাগ ব্যালেন্স রয়েছে সেগুলোতে তোমাদের নিড টু কোয়ালিফাই, সিম্পলি তোমাদের পাস হতে হবে। ওকে। অ্যাপ্লিকেশন প্রসেস, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আর্মি র্যালিতে অংশগ্রহণের জন্য। joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি বিস্তারিত তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দিয়েছি। তোমাদের র্যালি কবে হবে, কিভাবে হবে বা কত কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, আর এখানে তোমাদের একটা নতুন সার্টিফিকেট অ্যাড হয়েছে, সেই সার্টিফিকেটটা কি পরিবর্তন হয়েছে। তোমাদের প্রত্যেকটা র্যালিতে কিন্তু যেতে গেলে তোমাদের কোভিড-19 সার্টিফিকেট, RT-PCR যে টেস্ট রয়েছে সেই টেস্টটা কিন্তু বাধ্যতামূলক, সেটা করে নিয়ে যেতে হবে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বা জেলা হসপিটাল থেকে। সেখান থেকে করে নিয়ে গিয়ে আর্মিতে অংশগ্রহণ করতে হবে, আর্মি র্যালিতে। ঠিক আছে। সেই যদি সার্টিফিকেটটা না নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে র্যালিতে অংশগ্রহণ করতে দেবে না। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।